রোমাঞ্চকর গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন আমার সোনার বাংলা। আমাদের আজকের গল্পটি হল কে সে। গল্প পাঠে আমি সৌরভ। শুরু করছি আমাদের আজকের গল্প কে সে। শুনতে থাকুন। হঠাৎ এক অজানা শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে নেমে সেই অজানা শব্দের রহস্য খুঁজতে বের হলাম। আমার ঘরে থেকে বের হয়ে দেখলাম আমার ঘরের দরজার সামনে একটি দেয়াল ঘড়ি পড়ে আছে। আমি সেটি তুলে পাশে থাকা টেবিলে রাখতে যাচ্ছিলাম, এমন সময় একটি অদ্ভুত শব্দ আমার কানে আসে। লক্ষ্য করলাম ঘড়িতে তখন রাত 2টা বাজে। আমি ঘড়িটিকে রেখে শব্দটির পিছু হাঁটা শুরু করলাম। সাথে সাথে আমার মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছিল আমার পিছন থেকে এক কালো ছায়া দৌড়ে চলে গেল। সাথে সাথে পিছনে ফিরতেই দেখতে পেলাম কেউ নেই। চারপাশটা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এটা আমার বাড়ি নয়। এটা দেখে আমার ভয় বেড়ে দ্বিগুণ হয়ে গেল। হঠাৎ অনুভব করলাম আমার চারপাশে শীতল হাওয়া বইছে, কিন্তু এই শীতল পরিবেশেও আমি ঘেমে যাচ্ছি। চারপাশ নিস্তব্ধ, শুনশান, যার জন্যে আমার ভয়ে ঘেরা দীর্ঘশ্বাস এর শব্দ শোনা যাচ্ছে, যা শুনতে আরো বেশি ভয়ঙ্কর লাগছে। আচমকা আমার সামনে এক ছায়া এসে পড়ল। কালো রঙের এই ছায়াটিকে দেখে ঠিক বোঝা যাচ্ছে না এটা কিসের ছায়া, কিন্তু ছায়াটি দেখে বোঝা যাচ্ছে এটা কোনো ভয়ঙ্কর এক প্রাণীর ছায়া। আমি ভয়ে আর কিছু না ভেবেই দৌড়াতে শুরু করলাম। একসময় এক দরজার সামনে এসে আমি দাঁড়ালাম। দরজাটা সোনার আর রূপার এবং আরও এক উজ্জ্বল পাথর, যা এই জগতের নয়, অন্য এক জগতের, যা দ্বারা দরজাটি কারুকার্যে পরিপূর্ণ। চারিদিকে এতে অন্ধকার, তবুও মনে হচ্ছে দরজাটার অপরূপ সৌন্দর্য চারদিক আলোকিত করে রেখেছে। তাই কারো দরজাটি দেখতে অসুবিধা হওয়ার কথা না, যদি না সে অন্ধ হয়। সেই কালো অদ্ভুত ছায়ার কথা একরকম ভুলেই গেলাম প্রায়। মনে হচ্ছিল সবাই যাতে দরজাটার অপরূপ সৌন্দর্যের কাছে হার মানে, এর জন্য দরজাটাতে এত কারুকাজ আর চারপাশে আলো। মনে হলো এই বুঝি স্বর্গের দরজা, না জানি এর অপর প্রান্তে কত সুন্দর জিনিসই আছে। এক মুহূর্তের জন্য মনে করলাম আমি কি সত্যি স্বর্গের দরজার সামনে হাজির হলাম। কিন্তু সবসময় তো শুনেছি মানুষ মৃত্যুর পরেই স্বর্গ বলা নরকে যায়। তবে কবি সাহিত্যিকের ভাষায় স্বর্গ নরক মানুষের মাঝে বিরাজ করে, কিন্তু বিজ্ঞানের ভাষায় তার ভিন্ন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এমন কোনো তথ্য খুঁজে পায়নি, আর কেউ তো মানুষের মনের ভিতর যেতে পারবে না। তবে কি আমি সত্যি পৃথিবীকে বিদায় জানিয়েছি? এসব আমি কি ভাবছি? এমনটা হতে পারে না, আমি তো ঘুমিয়েছিলাম। তাহলে আমি এখন কোথায়? সবকিছু মাথা থেকে সরিয়ে আমি চিন্তা করলাম দরজার ভেতরে ঢোকা উচিত। দরজা খোলা মাত্রই এক আলোর ঝলকানিতে আমার চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই আমার সব ভ্রম ভেঙে গেল। আমি আবার ভয় পেতে লাগলাম, ঘামতে শুরু করলাম, দ্রুত হাঁটতে থাকলাম। কখন যেন কোন এক শক্ত জিনিসের সাথে আমার পা বেঁধে গেল, আমি পড়ে গেলাম। আমি জিনিসটা ধরেই বুঝতে পারলাম আমি যেটিকে কোনো বস্তু ভাবছিলাম সেটি আসলে কোনো বস্তু নয়। বুঝতে পারার সাথে সাথে আমি আরো বেশি ভয় পেতে শুরু করি। আমার হাতে কিছু একটা লেগে যায়, বুঝতে পারলাম আমি পড়ে গিয়ে যেখানে বসে আছি সেখানে অনেক পানি। কিন্তু এটা পানি আমার কাছে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল যতক্ষণ আমি বস্তুটি স্পর্শ করিনি। আসলে সেই বস্তুটি ছিল একজন মানুষ, যার রক্ত পুরো মেঝেতে পড়ে আছে। বলতে গেলে রক্তের নদী, যার স্রোতে আমি ভেসে যাচ্ছি। কিন্তু আমার মনে হলো এত রক্ত কোনোদিন একজন মানুষের শরীরে থাকে না। আশেপাশে লক্ষ্য করে বুঝতে পারলাম একজন নয়, বলতে গেলে 10 থেকে 12 জন মানুষের লাশ আছে। আমি আরো বেশি আটকে উঠলাম। কিন্তু এই লাশের মাঝেই তো আমি সব সময় থাকি। তবে আজ এত ভয় লাগছে কেন? আমি আর কোনো কিছু না ভেবেই ঠিক করলাম যেভাবেই হোক এখান থেকে আমাকে বের হতে হবে। কিন্তু এই বাড়িটি আমার পুরোপুরি অপরিচিত, এখান থেকে বের হওয়ার উপায় কি? তবে উপায় যাই হোক, আমাকে বের হতেই হবে। না জানি বের হওয়ার পথ খুঁজতে গিয়ে আরো কত অদ্ভুত জিনিসের সম্মুখীন হতে হবে।
উঠে গিয়ে হাঁটতে শুরু করলাম, এমন সময় কিছু একটা আমার পা ধরে ফেলল। আমার বুঝতে বাকি রইল না যে সেটা সেই ঘরে থাকা কোন এক মৃত মানুষের লাশের হাত। আমি ভাবতে শুরু করলাম, আজ পর্যন্ত এসব কিছু ভূতের গল্প বা রোমাঞ্চকর কোন উপন্যাস এবং মুভি নাটকে দেখে এসেছি। এখন কি আমি নিজে এসব কিছুর শিকার হচ্ছি? কিন্তু এসব তো কাল্পনিকভাবে, তবে এতদিন কি সব মিথ্যে জেনে এসেছি? না, এটা কিভাবে সম্ভব? বিজ্ঞান এখন আর কোনো প্রমাণ দেয়নি, মনে হয় না কোনোদিন দিতে পারবে। কারণ একজন মৃত মানুষের পক্ষে আবার জীবন্ত হয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। মনে এই সাহস নিয়ে আমি নিচের দিকে তাকালাম এবং আমার বিশ্বাস সত্যি প্রমাণিত হলো। এক দড়ির সাথে আমার পা এমনভাবে আটকে আছে যেন মনে হচ্ছিল কোন মানুষের হাত। আমি সাহস করে আবারও এগিয়ে যেতে লাগলাম। আমার কেন যেন মনে হচ্ছিল আমার পিছনে পিছনে কেউ আসছে, আমি তার হাঁটার শব্দ শুনতে পাচ্ছি। আমি এটাকে মনের ভ্রম হিসেবে নিয়ে আবারও হাঁটতে শুরু করলাম, কিন্তু মনে হচ্ছিল সেই হাঁটার শব্দ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে এবং আমার অনেক কাছে আসছে। আমি জোরে হাঁটতে শুরু করলাম, কিন্তু সেই হাঁটার শব্দ মনে হচ্ছিল আমার চেয়েও জোরে হাঁটছে। কিছুক্ষণ পর হঠাৎ আমি সেই হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ এই শব্দ কোথায় গেল? নাকি এটা আমার ভ্রম? কিন্তু মানুষের একবার ভ্রম হয়, বারবার না। আমি অনেকক্ষণ শুনতে পাচ্ছিলাম সেই আওয়াজ। তারপরও আমি কিছু মনে না করে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর মনে হতে লাগলো চারপাশটা আবারও বেশি শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আমি শুনতে পাই আমাকে কেউ ডাকছে। রেজা। কণ্ঠটা পুরো আমার মায়ের মতো। কিন্তু মা এখানে আসবে কোথা থেকে? এত বছরেও যার আমার কথা মনে পড়েনি, হঠাৎ করে তারা আবার ছেলের কথা মনে পড়বে। আমি ভাবলাম এটা হয়তো আমার ভ্রম। বারবার আমি কেন ভ্রমের শিকার হচ্ছি? এটা ভাবতে ভাবতে আমি এক স্পষ্ট গলা শুনতে পেলাম, মা আমায় ডাকছে। রেজা, বাবা রেজা, শোনো বাবা, একটিবার শুনে যা। আমার কথা, মায়ের সাথে রাগ করে আছিস ঠিক আছে, কিন্তু একবার আমার কথা শুনে যা। আমি জানি এত কিছুর পরও তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে খুঁজছিস। শুনে যা বাবা, আমিও তোকে ছাড়া ভালো নেই। আমার এখানে দম বন্ধ লাগে, আমাকে নিয়ে যা তোর সাথে, আমি তোর সাথে থাকতে চাই। আমি তোকে ছেড়ে যাইনি। ওরা ওরা আমাকে। হঠাৎ কথার শব্দ বন্ধ হয়ে গেল। কিন্তু সত্যিই কি এই গলার স্বর আমার মায়ের ছিল? তিনি যা বললেন তা কি সত্য? কিন্তু শেষে উনি কি বলতে চাইলেন? কাদের কথা বলতে গিয়েও বলতে পারলেন না। আমি কিছু না ভেবে চিৎকার করতে করতে কাঁদতে লাগলাম। আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। তখনই হঠাৎ আবারও মায়ের গলার সুর শুনলাম। রেজা আমার সোনা, কাঁদিস না, মায়ের যে কষ্ট হয়। মা কোথায় তুমি? আমি তোমাকে নিয়ে যাব। না রে বাবা, আমি যে তোর সাথে যেতে পারবো না। তোকে ছেড়ে আমি অনেক দূরে চলে গিয়েছি। কত দূরে? এই তো তুমি কাছেই আছো। যত দূরেই হোক আমি তোমাকে নিয়ে যাব। ওরা তোকে মেরে ফেলবে। চলে যা এখান থেকে, যত তাড়াতাড়ি পারিস। কারা মা? কারা মেরে ফেলবে? হঠাৎ এক আর্তনাদ আমার কানে আসে। মনে হলো কাউকে মেরে ফেলা হলো, ছুরির দ্বারা আঘাত করে। আমি মা মা করে চিৎকার করতে করতে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর মায়ের বলে যাওয়া শেষ কথা আমার মনে পড়ল। আমি সাহস নিয়ে উঠে দাঁড়িয়ে আবার যেতে লাগলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমি একা না, আমার সাথে আমার ছায়া এবং আরও একটি ছায়া যাচ্ছে। মায়ের কথা ভাবতে ভাবতে তা আমি লক্ষ্য করিনি। চারপাশটা লক্ষ্য করে দেখে বুঝলাম যে জায়গায় আমার সেই অদ্ভুত ছায়াটার সাথে দেখা হয়েছিল, আমি সেই জায়গাটায় আবার এসে পৌঁছেছি। আমি ভয় পেতে লাগলাম এবং আরও বেশি ঘামতে লাগলাম। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আমার ক্ষেত্রে তাই হবে নাকি? ভাবতে ভাবতে দেখতে পেলাম আমার কথা সত্যি হয়েছে। মনে হতে লাগল এভাবেই যদি মনের যত অপূর্ণ চাওয়া ভাবতে ভাবতে পূরণ হয়ে যেত, কতই না ভালো হতো। কিন্তু সেসব পূরণ হওয়ার নয়, কিন্তু সেই অদ্ভুত ছায়াদিকে তাকিয়ে ভয় পাওয়া সত্ত্বেও এত কিছু মনের মধ্যে ভাবতে থাকা কেমন যেন একটা অদ্ভুত কাণ্ড। হঠাৎ আমার সেই ছায়াটার গর্জে ওঠা রূপ দেখে আমি ভয়ে দৌড়াতে লাগলাম। আমি এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে সব লাশ হাঁটছে এবং আমার দিকে তারা এগিয়ে আসছে।
আমি ভয়ে পিছনে ফিরে তাকাতে আমার চোখ বড় হয়ে গেল। মনে হচ্ছিল আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছি। এক বীভৎস মুখ, থেতলানো মাথা, পোড়া শরীর। দেখে মনে হচ্ছিল এই মহিলাটির উপর অনেক অত্যাচার করা হয়েছে, তাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। কিন্তু এত কিছুর পরও আমি বুঝতে পারলাম সেটা আসলে আমার মায়ের লাশ। আমার মাকে দেখিনি অনেক দিন হয়েছে, তখন আমি অনেক ছোট, কিন্তু মায়ের মুখ আমি আজও ভুলিনি, হয়তো কোনোদিন ভুলবো না। একজন সন্তানের কাছে তার মা সবচেয়ে সুন্দর, ঠিক তেমনি আমার মায়ের মিষ্টিভাষী মুখ, চাঁদের মতো সুন্দর মুচকি হাসি আমি আজও ভুলিনি। কিন্তু আমি আমার মায়ের এই মুখ দেখার জন্য আমি কোনদিনও প্রস্তুত ছিলাম না। কিছুটা জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে গেলেও আমি নিজেকে ঠিক রাখি এবং আমার বুঝতে বাকি রইল না সেই অদ্ভুত হাঁটার শব্দ, আমার মায়ের গলার স্বর, সেই ছায়াটা সহ সবকিছু এই বীভৎস চেহারার মহিলাটার ছিল। আমি একে এখনো মা বলে মেনে নিতে পারছি না। নিজেকে কিছুটা সামলে নেওয়ার আগেই সেই অদ্ভুত ছায়া এবং লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে, যা দেখে আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠি। আপনারা শুনছিলেন কেএসএ। আমাদের আজকের গল্পটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে। আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন আমাদের সোনার বাংলা চ্যানেলটিতে রোমাঞ্চকর গল্পগুলি।